বুঝতে পেরেছো? কিভাবে এলো ব্যাপারটা বুঝতে হবে। এটা এটা টোটালটাই এর মধ্যে অনেক বুদ্ধির ব্যাপার বলতে, জিনিসগুলো যখন তুমি নাড়াচাড়া করবে মানে যখন অপারেট করবে, ঠিক আছে, তখন তো তোমাকে এগুলো ভেবেই করতে হবে যে কোনটা কি, বুঝতে হবে যে কোনটার সঙ্গে কোনটা রিলেশন, কোনটা করতে দিয়েছে, কি বার করতে হবে। বললাম তো রিকোয়ারমেন্ট অফ দ্য ম্যাথামেটিক্স। তুমি অনুপাত সমানুপাত শিখেছো, করণী শিখেছো, 9-এ শিখিয়ে দিয়েছে তোমাদের, ক্লাস 9-এ লগারিদম ছিল। এবার এগুলো হচ্ছে ম্যাথামেটিক্সটা বুঝে কোনটা কখন অ্যাপ্লাই করতে হবে সেটা করতে হবে। লগারিদম আমার ক্লাস 11-এ আছে, 10-এ তো তোমাদের লগ নেই, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা কি আছে? তারপরটা দেখো 7-এরটা, বলো 7-এরটা কি আছে? কোসেক স্কয়ার 22, কোসেক স্কয়ার আছে না, কোথায়? কোসেক স্কয়ার 22 ইনটু কট স্কয়ার 68, কোসেক স্কয়ার 22 22 ইনটু কট স্কয়ার 68, এটা আছে তাই তো? আচ্ছা, ইকুয়াল টু সাইন স্কয়ার 22। আচ্ছা, এবার দেখো কি বলেছিলাম, দুটোই তোমাকে কি করতে হবে? একই অ্যাঙ্গেলে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে 68 দুটো আছে, এটা 22 আছে, তাহলে সবই আমি 22 করে দেবো, ঠিক আছে? তাহলে কোসেক স্কয়ার 22, ঠিক আছে, ইনটু কট স্কয়ার কি হবে? 68 মানে 90 মাইনাস 22, তাই তো? হ্যাঁ, কারণ 68 আর 22-এ যোগ করে 90 হয়, ঠিক আছে? এটা হতেই হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কত হলো? কোসেক স্কয়ার 22, আচ্ছা কট স্কয়ার 22 মানে কত হচ্ছে? tan স্কয়ার 22 হয়ে গেল তাহলে, তাই তো? কট স্কয়ার 90, 90 মাইনাস থিটা কত হলো? tan থিটা মানে tan স্কয়ার 22, তাই তো? আচ্ছা, কোসেক মানে হচ্ছে 1/sin স্কয়ার 22, তাই তো? কোসেকের অপোজিট। আর tan মানে sin স্কয়ার 22 বাই cos স্কয়ার 22, ঠিক আছে? আচ্ছা, সাইন কেটে গেল, তাহলে কত হলো? তাই তো, সাইন কেটে গেল তো, এই যে 22 বলি কাটলো, sin স্কয়ার 22 sin স্কয়ার 22, ওপর নিচে একই জিনিস থাকলে কাটবে। এটা যদি 68 থাকতো তাহলে কিন্তু কাটতো না, বোঝা গেল? 22-এর সঙ্গে 22ই কাটবে, 68-এর সঙ্গে 68ই কাটবে, ঠিক আছে? ভালো করে বুঝবে ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখানে 1/cos স্কয়ার 22 হলো, তাহলে এটা কি হবে? 1/cos মানে কি? sec, এই যে sec স্কয়ার 22 ডিগ্রি, দেখো, ঠিক আছে? তাহলে বাম পক্ষকে আমরা ছোট করে এই জায়গাটাকে আনলাম, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাদের ডান পক্ষকেও তাই করতে হবে। আচ্ছা, ডান পক্ষে কি আছে বলো? ডান পক্ষে আছে হচ্ছে sin স্কয়ার 22, sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবে? sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ারই লিখলে 68 কে কি করবে? 90 মাইনাস 22 করবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, cot স্কয়ার কি করবে? 68 কে 90 মাইনাস 22 করতে হবে। এখন যদি জিজ্ঞেস করো কেন 90 মাইনাস 22 করো 68 কে, তোমাকে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। বাঁ দিকে 22 ডিগ্রি এসেছে দেখতেই পাচ্ছ, তাহলে ডান দিকটা মেলাতে হবে, ডান দিকেও 22 আনতে হবে, ঠিক আছে? তাহলে 68 গুলো রাখা যাবে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে? sin স্কয়ার 22, তাহলে sin স্কয়ার 22 ডিগ্রি, আর এটা কি হচ্ছে? sin স্কয়ার 90 মাইনাস থিটা মানে কত হচ্ছে? cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা বলতে এখানে 22 ডিগ্রি আছে, ঠিক আছে? প্লাস, আচ্ছা, cot স্কয়ার 90 মাইনাস 22 মানে cot স্কয়ার থিটা, তাই cot স্কয়ার 90 মাইনাস থিটা, তাহলে কি হবে? tan স্কয়ার থিটা হয়ে যাবে। এখানে থিটা মানে কত? 22 ডিগ্রি, tan স্কয়ার 22 ডিগ্রি হয়ে গেল,
ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22 এই দুটো যোগ করে তো 1 হয়। হ্যাঁ 22 ডিগ্রি আছে তো দুটোই। আচ্ছা তাহলে 1 প্লাস tan স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা কি হয় গো, sec স্কোয়ার থিটাই হয় তো। এই যে sec স্কোয়ার 22 একটু আগে করলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে sec স্কোয়ার থিটা কত হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা কত হলো sec স্কোয়ার থিটা, যে sec স্কোয়ার 22। ঠিক আছে, আচ্ছা এই রেটটা দেখো কি বলেছে, p প্লাস q 90 ডিগ্রি, তাহলে কোণ p প্লাস কোণ q মানে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে কোণ p কত হবে 90 মাইনাস কোণ q হয়ে যাবে, তাই তো। আবার হ্যাঁ বলো, এক মিনিট ও হ্যাঁ মহাশয় চলো, কত হবে 90 মাইনাস p হবে, বুঝা গেল, তাই তো হবে। আচ্ছা এবার আমি কি এবার এখানটা দেখো, দেখাই যে শোনো বাম পক্ষ আর ডান পক্ষ এর মধ্যে বড় কোনটা আছে, বাঁ দিকেরটা বড় আছে তো, তা বাঁ দিক থেকে ডান দিকে আনতে হবে। আচ্ছা এবার বলো ডান দিকে কি আছে, p আছে না q আছে, মানে cos p আছে তাই তো, sin p ডান দিকে কি আছে, ও ডান দিয়ে cos p, তাহলে কি করতে হবে, q কে কি করতে হবে, p করতে হবে, তবেই বার করতে হবে তাই তো, তাহলে q গুলোকে p করতে হবে, বোঝা গেল। আচ্ছা এবার আমাকে বাঁ দিকটা আবার লেখো, তাহলে কত হবে দেখো রুট ওভার sin p বাই cos q, cos q মাইনাস sin p cos q, এটা আছে ঠিক আছে। আচ্ছা এবার এটা থেকে কি করতে হবে, দেখো তাহলে কি আছে sin p, কি বলেছিলাম q কে, হ্যাঁ q কে p করতে হবে, ঠিক আছে ধরো, হ্যাঁ বলো। আচ্ছা এটা দেখো তাহলে cos q আছে, তাহলে এখানে কত হচ্ছে cos q এর জায়গায় লিখবে হচ্ছে 90 মাইনাস p, q কে p করবে তাই তো, বুঝতে পারছো, মাইনাস আবার এখান থেকে বাড়াতে হবে sin p ইনটু আবার cos q মানে হচ্ছে 90 মাইনাস p, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু রুট দিয়ে দিলে, তাহলে sin p 90 মাইনাস p cos, সরি হ্যাঁ sin cos 90 মাইনাস p মানে হচ্ছে sin p, ঠিকই আছে, sin p হচ্ছে মাইনাস আবার sin p ইনটু sin p, cos 90 মাইনাস p sin p হয় তো, এই যে cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তো থিটা মানে তো এখানে p, তাই তো, দেখো গন্ডগোল করে দিও না, sin p বাই sin p 1, আচ্ছা তাহলে কি হবে হলো 1 মাইনাস sin স্কয়ার p হলো, তাই তো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তুমি কি জানো বলো এবারে, দেখবে দেখো এই দেখো sin স্কয়ার p প্লাস cos স্কয়ার p
ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে cos স্কয়ার p ইকুয়াল টু কি হবে 1 মাইনাস sin স্কয়ার p, তাই তো? আর এখানে 1 মাইনাস sin স্কয়ার p আছে, মানে এটা হয়ে গেল cos স্কয়ার p। আবার cos স্কয়ার p রুট করলে কি হয় cos p এলো রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ। বুঝতে পারছো কিভাবে আসছে জিনিসটা? হ্যাঁ, বললাম তো এটার কত কম্বিনেশন নোবডি নোস। অঙ্কের কত অঙ্ক কেউ জানে না, কিন্তু ইফ ইউ গো উইথ দ্য ফান্ডামেন্টাল, আর তোমার যদি ক্যালকুলেশন ভালো থাকে, তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে, তাহলে তুমি এগুলো করতে পারবে। এগুলো এইভাবেই শিখতে হবে দেখে দেখে। এবার মানে কোনো একটা পদ্ধতি নাই যেটা আমি তোমাকে বলবো এটাই একটা পদ্ধতি, এটা দিয়ে সব হবে, এরকম ব্যাপারটা নেই। তোমাকে আমি কিভাবে করছি লজিক্যালি সেটা দেখে দেখে শিখতে হবে। তার জন্যই বাড়িতে ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? কারণ ভিডিওগুলো তোমাকে তখন বাঁচাবে। দেখো প্রমাণ করি যে cot 12 ডিগ্রি, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, তার সঙ্গে আছে cot 78, cot 60, cot 78 আর cot 60। এগুলো সব কেটে বেরিয়ে যাবে। কেন বলো তো, কি করে বুঝলাম বলো তো? কারণ cot 16 মানে 1/√3, cot 60 মানে কত tan 30, তো tan আর cot মিলে কি বানায় পুরো কোণ বানায় তো। তাহলে cot 60 মানে tan 30, তো tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে cot 60 মানে 1/√3, তো অ্যানসারে 1/√3 দেওয়া আছে। দেখো ওখানে ডান দিকটা দেখো, তাই তো 1/√3 দেওয়া আছে তো কি? তাহলে cot এটা 1/√3 দেওয়া আছে, তাহলে এগুলো সব কেটে যাবে, কিন্তু তোমাকে কেটে দেখাতে হবে তো, তুমি তো আর উড়িয়ে দিতে পারো না এরকম করে। আচ্ছা কিরকম করে করবে দেখো, ভালো করে বোঝো। cot 12, আচ্ছা 12 আর 78 কে একসঙ্গে নিয়ে নাও, ঠিক আছে? cot 78 কেন নেব? কারণ পূরক কোণ নিতে হবে তো। 12 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 78 ডিগ্রি, তাই তো? 52 সঙ্গে কি আছে? 38, 52 আর 38 এ 90 হয়। কম্বিনেশন বুঝতে পারলে? 12 আর 78 এ 90 হয়, 52 38 এ 90 হয়, তাহলে 12 এর সঙ্গে 78 থাকবে, ঠিক আছে? ওটা সেই ওই 11 এর ওই যেরকম সিটিং কম্বিনেশন বলেছিলাম মনে আছে, সেরকম ভাবে বসে যাবে। মনে আছে বলেছিলাম তো, ঠিক গরম করেই হচ্ছে ওটা, বুঝলে? ওটা কিন্তু একটা দারুণ ব্যাপার ছিল। tan 30, আচ্ছা এটা ডিরেক্টলি লিখে দিলাম, লেখা যায় তো 30 আর 60 মিলে। তুমি জানো নাকি ওটা? ওর তখন ছিল না। যাক এখন ওটা বলে রাখবে, ওদের কাছ থেকে শুনে রাখবে। দেখো মানে ওরাও পুরোক্ষণই বানাচ্ছিল আর কি, সেরকম ব্যাপারটা। দেখো দুটো কনসেপ্ট, এক পুরোক্ষণ বানাচ্ছিল, নাহলে ও ইলেকট্রন ছাড়ছিল আর ইলেকট্রন নিয়ে নিচ্ছিল, যেরকম রাসায়নিক বিক্রিয়া হয়। কারণ হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া তাই হয়, একজন ইলেকট্রন ছেড়ে দিলে একজন ইলেকট্রনটাকে নেয়, এমনভাবে রাসায়নিক বিক্রিয়া হয়। আর একদম লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্স সেল, তাই তো? যোজ্যতা কক্ষ, ওখান থেকে ইলেকট্রনগুলো যায়, নিচের কক্ষগুলো থেকে যায় না, একদম বাইরের কক্ষ থেকে যায়। দেখো তাহলে cot 12 ডিগ্রি, আচ্ছা তাহলে আচ্ছা cot এটাকে 78 কে আমি কি লিখবো? 90 মাইনাস 12 লিখবো, তাই তো? এমনি cot 38 টাকে একই রাখবো, আর cot 52 যেটা আছে সেই cot 52 কে আমরা লিখবো 90 মাইনাস 38, আর tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, তাই তো? আচ্ছা তাহলে হচ্ছে cot 12 ডিগ্রি ইন্টু, আচ্ছা cot 78 মাইনাস 12 মানে সরি 90 মাইনাস 12, cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা, এই যে tan 12, ঠিক আছে? আবার এখানে কি হলো cot 38, আচ্ছা এবার cot 90 মাইনাস থিটা আছে, মানে কত হয়ে গেল tan থিটা, cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা, tan 38, ঠিক আছে? আচ্ছা ইন্টু 1/√3, আচ্ছা এবারে cot 12, তাহলে cot 12 ডিগ্রি ইন্টু tan 12 মানে কি 1/cot 12, tan এর অপোজিট cot হয়, তাই তো? আবার এখানে cot 38 ইন্টু tan মানে কত 1/cot 38
ইন্টু 1/√3। ঠিক আছে, আর তাহলে কট কট কেটে গেল, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1/√3, তাহলে অ্যান্সার কত হলো 1/√3, যেটা RHS এ আছে, মানে রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? ডান পক্ষ এই যে কেটে গেল, কট কট কেটে গেল, কট কট কেটে গেল, বোঝা গেল? আচ্ছা 9 হয়ে গেল। তো 10এরটা দেখো। হ্যাঁ, ভালো করে বসো। এই যে ছবিটা এখানে আঁকবো, অঙ্কটা সাইডে করবো। বলেছে একটা বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত, এই যে ও কেন্দ্রীয় বৃত্তে কি বলেছে পড়ো অঙ্কটা। ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি একটা ব্যাস। আচ্ছা, তাহলে এ ও বি একদম মাঝখানে, এটা আছে এ, এটা ও, এটা হচ্ছে বি। আচ্ছা, এই কোণটা হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? বৃত্তের ওপর সি যে কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে সি, এই যে সি, বলেছে এসি যোগ করতে, ঠিক আছে, বিসি যোগ করতে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আর এসি বিসি যোগ করতে বলেছে, আর ওসিও যুক্ত করে দেখায়, যে ওসিটা যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা যুক্ত করে দেখাই, যে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যুক্ত করে দেখাই যে tan ABC ইকুয়াল টু cot ACO। ঠিক আছে, যুক্ত হয়ে গেল। তাহলে তোমরা কি বার করতে বলেছে বলো প্রথমে। tan ABC মানে cot, tan ABC ইকুয়াল টু cot ACO দেখাতে বলেছে। ঠিক আছে, ACO। আচ্ছা, ভালো করে বোঝো। প্রথমে বলো যে এবিসি কোনটা, এবিসি মানে এই কোনটা, ঠিক আছে, আর এসিও কোনটা, এসিও এই কোনটা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ সরল কোণ এই যে। ঠিক আছে, এই যে এইটা গোটাটা, হ্যাঁ, এওবি মানে যে গোটাটা সরল কোণ। ঠিক আছে, আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, মানে যে এই যে কোণটা আছে না, এই গোটা কোণটা সি, এটা একটা সমকোণ। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, দুটো জায়গা থেকে তুমি প্রমাণ করতে পারবে। এটা হচ্ছে দুটো ধর্ম। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তিনটে জায়গা হতে পারে, তিনটে জায়গা বলে দিচ্ছি। অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এটা অর্ধবৃত্ত আছে, দেখেছো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণ কত? 90। কেন্দ্রস্থ কোণ 180। 180 কার দ্বিগুণ হয়? 90। তাহলে 90 হচ্ছে। আচ্ছা, আরেকটা কি? দুখানা ব্যাস অর্ধবৃত্তের উপরে, অর্ধবৃত্তর বাকি অংশটা, দুটো ব্যাস যদি পরস্পর এরকম যুক্ত হয়, এরা 90 ডিগ্রি কোণই করে। বোঝা গেল? তিনখানা ধর্ম বলে দিলাম, সে তিনটে ধর্ম অনুযায়ী এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে। ঢুকলো মাথায়? কোন জায়গা থেকে? তার মধ্যে একটা আমি লিখে দিচ্ছি, কোণ এসিবি, এই যে এসিবি এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কেন লিখে দিলাম হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা একটা কারণ। আচ্ছা, আবার একটা কারণ হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ। আর একটা কারণ তো বললাম যে দুটো ব্যাস যদি আছে, এই যে এগুলোকে ব্যাস বলে, জানো তো? হ্যাঁ, এবার দেখো জিনিসটা, ধরো এরকম একটা বৃত্ত তুমি অঙ্কন করলে, এটা জ্যা নিলে, ধরো এই একটা ব্যাস, এটা একটা ব্যাস হলো তো, আবার এই একটা ব্যাস, এটা যেখানে আছে 90 ডিগ্রি করবেই। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে, এরা 90 ডিগ্রি করবেই। আচ্ছা, তাহলে এসিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ প্লাস কোণ বি এরা যোগ করে কত হচ্ছে? 180 মাইনাস এসিবি। তো ভালো করে বোঝো, এসিবি মানে সি কোণ, তো সি
সি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এ আর বি কোণ দুটো যোগ করে তো 90 ডিগ্রি হবে, হ্যাঁ 180 মাইনাস 90 ইকুয়াল টু 90 হলো, তাই তো? আচ্ছা তাহলে কোণ সিএবি, সিএবি মানে এই কোণটা, ঠিক আছে, ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এবিসি হবে তো, এই যে এ কোণ তো 90 মাইনাস বি হবে, এ প্লাস বি 90 ডিগ্রি হবে, এইটা উপরটা 90 ডিগ্রি, তাহলে দুটো 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা আবার ভালো করে বোঝো, ঠিক আছে, আবার ভালো করে বোঝো। এবারে এই ট্রায়াঙ্গেলটার নাম কি বলো, এই ট্রায়াঙ্গেলটার নাম কি বলো? এটার নাম দাও ওএসি, ঠিক আছে, যা নাম দেবে, এসিও দিতে পারো, এসিও। আচ্ছা এখানে কি পাচ্ছ বলো? এইটা আর এটা তো সমান, কারণ দুটোই তো ব্যাসার্ধ, দেখো ভালো করে বোঝো, হ্যাঁ ও এ ইকুয়াল টু ও সি, এটা হচ্ছে রেডিয়াস, তাই তো? একই বৃত্তের ব্যাসার্ধ তো, হ্যাঁ এই যে এরকম করে টানা আছে, এটা ও থেকে যেই সরলরেখা পরিধিগামী হবে তাকেই তো ব্যাসার্ধ বলে, হ্যাঁ না না? এটা জানো তো? তাহলে ও থেকে সি এটা পরিধিগামী তো, আবার ও থেকে এ এটা পরিধিগামী, আবার ও থেকে বি এটাও কিন্তু, মানে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, কিন্তু এটা ব্যাসার্ধ না, এটা জ্যা, এটা ও থেকে আসছে না, এটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাচ্ছে, বুঝলো মাথা? তাহলে তাহলে ওসি আর ওএ, ঠিক আছে? তাহলে একই ত্রিভুজে এই দুটো বাহু সমান তো, তাহলে তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় তো। আচ্ছা তাহলে বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত কোণও সমান হবে, মানে এই কোণটা, এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে, বলো এই কোণটার নাম হচ্ছে ওসিএ, এই যে ওসিএ, ওসিএ এই পার্টটা যে ওসিএ ইকুয়াল টু সিএও, ইকুয়াল টু সিএও, ঠিক আছে? কারণ হচ্ছে বিপরীত কোণ বলে, বিপরীত বাহু সমান, তাহলে বিপরীত কোণও সমান হবে, ঠিক আছে? একদম ডিটেইলসে জ্যামিতি দেখাচ্ছি, এটা না জ্যামিতি দিয়ে হচ্ছে, আপাতত সব জ্যামিতি চলছে, বোঝা গেল? ত্রিকোণমিতির মধ্যে জ্যামিতি, ঠিক আছে? আর এটা যদি এখন তুই মাঝখানে এরকম এঁকে দিতে, ঠিক আছে, তাহলে সেখানে একটা লম্ব হয়ে যেত, লম্ব হলে কি হতো? যে কোনো সমকোণী ত্রিভুজের, মনে আছে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব সমকোণের বিপরীত বাহুতে অঙ্কিত লম্ব বা লম্ব অঙ্কন করলে ওই লম্বের দুদিকে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পর সদৃশকোণী, মনে আছে? এই পড়েছিলাম, হ্যাঁ সমকোণী বিন্দু থেকে, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে এরকম, এই দেখো ভালো করে বোঝো, ধরো এরকম আছে, এই যে এরা সদৃশকোণী হবে, এই যে সমকোণিক বিন্দু, এটা সমকোণ, ঠিক আছে? ধরো এ বি সি ডি, এই যে শোনো এদিকে দেখো ভালো করে, এই কোণটা সমকোণ, ঠিক আছে? এখান থেকে লম্ব অঙ্কন করা হয়েছে বিডি, বিডি লম্ব এসি, এসি হচ্ছে বিপরীত বাহু যেটাকে অতিভুজ বলে, তাহলে লম্ব দুদিকে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে তো, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হবে, ঠিক আছে? ঢুকলো মাথায়? আচ্ছা এবার আমরা এই ধর্মটা ব্যবহার করবো না, কারণ এটা লম্ব বলেনি, তাহলে আমাদের জ্যামিতি প্রপার জিওমেট্রি ব্যবহার করতে হবে, ওটাও জিওমেট্রি এটাও জিওমেট্রি, এটা এই দিক দিয়ে লম্ব তো বলে দেয়নি, কাট করা আছে, ঠিক আছে? লম্ব বলে দেয়নি, বোঝা গেল? আচ্ছা এবার ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে আচ্ছা এবার বলো, তাহলে এবিসি, ঠিক আছে? আচ্ছা এবারে এই কোণটা, হ্যাঁ আচ্ছা তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার কি সম্পর্ক? এবার আবার ভালো করে বোঝো, এই ত্রিভুজটা নিয়ে নাও, এই ত্রিভুজটার নাম কি? বিসিও দিয়ে দাও। আচ্ছা এই যে ওসি আর ওবি ইকুয়াল তো, এরা রেডিয়াস, মানে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? রেডিয়াস অফ সেম সার্কেল, ঠিক আছে? আচ্ছা তাহলে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, তবে এই কোণটা, হ্যাঁ এই কোণটার এই কোণটা সমান হবে বিপরীত বাহু, তাহলে ও সি বি, তাহলে কি হবে? ও সি বি ইকুয়াল টু ও বিসি, এই যে ওবিসি মানে এই কোণটা, ওবিসি আর এবিসি একই তো, হ্যাঁ ঠিক আছে? ইকুয়াল টু এবিসি লিখে দিলাম, হ্যাঁ কারণ ওবিসি যা আর এবিসিও তো তাই, তাই তো? আচ্ছা তাহলে এটা কি হবে? এরা বিপরীত কোণ, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা এবার কি করতে দিচ্ছে বলো, দেখো
tan ABC করতে দিয়েছে, ঠিক আছে? মানে এই কোণটা ABC ইকুয়াল টু cot ACO প্রুভ করতে দিয়েছে, ACO, ঠিক আছে? আচ্ছা, তাহলে ABC মানে এই কোণটা, ঠিক আছে, মানে OBC, ঠিক আছে? তাহলে ABC মানে OBC, হ্যাঁ, বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে এই কোণ, এবার দেখো এই কোণটার এই কোণটা দুটো সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাই তো? আবার এটার সঙ্গে এটা সমান, হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এবার এসি আর বিসি কিন্তু এক না, এই কোণটার এই কোণটা কিন্তু সমান না হতে পারে, ঠিক আছে? তাহলে কি করবে? এসিও, তাহলে এবিসি আর এসিও, ঠিক আছে? এসিও মানে কোন কোণটা? এসিও মানে হচ্ছে এই কোণটা, এই যে এসিও, এই কোণটা, হ্যাঁ, ঠিক আছে? এবার এরা দুজনে কিন্তু 90 ডিগ্রি কোণ করছে, এটা আর এটা, এই কোণটা হচ্ছে সমান কোণ, বোঝা গেল? এই কোণটা সমান, তাহলে tan ABC, এবার এদিকে ভালো করে বোঝো, ABC প্লাস ACO, ঠিক আছে? ACO এরা দুজনে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ABC মানে হচ্ছে এই কোণটা, যে এই কোণটা হচ্ছে ABC, দেখো ABC, আর ACO মানে ACO, ঠিক আছে, মানে হচ্ছে এই কোণটা, এরা দুজনে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কোণ ABC মানে কত হলো? 90 মাইনাস ACO হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার tan নিয়ে নাও দুদিকে, tan ABC নিয়ে নিলে তো? আচ্ছা, এটা ওইদিকে tan নিয়ে নাও, tan 90 মাইনাস ACO নিয়ে নিছো, tan নিয়ে নিলে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, এই যে cot ACO, বোঝা গেল? মিললো? এই যে tan ABC মানে cot ACO, ঠিক আছে? বুঝতে পারলে?